হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার নাম হলো বিভাস। তোমাদের জন্য আজকে জয় ই বাইকের তরফ থেকে আরো একটা স্কুটি রিভিউ নিয়ে আসলাম। তো এটার নাম হলো নানু। তো এটা সম্বন্ধে আমরা আজকে ডিটেলসে রিভিউ করব। এটার প্রাইস সম্বন্ধে, আর এটা কত রেঞ্জ দেয়, আর এটার কি কি স্পেসিফিকেশন আছে ওটা সম্পর্কে আমরা আজকে ডিটেলসে রিভিউ করব। তো তোমাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয় তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এমন করে তোমাদের কেউ ভিডিও বানিয়ে দেখাবে না বাংলাতে। হিন্দিতে দেখাতে পারে কিন্তু বাংলাতে এত ডিটেলসে কেউ রিভিউ করে না। তো এটার যদি আমি তফাৎটা বলি, যদি উলফের থেকে, তো এখানে তোমরা এটার যদি ইন্ডিকেটরটা দেখো, তোমরা তোমরা হ্যালোজেনে পেয়ে যাবে। আর এটা যদি আমি কালার অপশনের কথা বলি, তোমরা এখানে তিনটা কালার পেয়ে যাবে। এই কালারটা একদম হোয়াইট কালার সাথে দেখতে পাচ্ছ, সাথে তোমরা জয় ই বাইকের ব্যাজিং আর এটা স্কুটিতে যে কার্ডস আর ক্রিজেস গুলো দেখতে পাচ্ছ, ওটার সাহায্যে অনেকটা লুকসটা এনহান্স করে। আর হেডলাইটের যদি আমি কথা বলি, হেডলাইটটা তোমরা এলইডি সেটআপের সাথেই পেয়ে যাবে, সাথে হাই বিম লো বিমটাও তোমরা এলইডি তে পেয়ে যাবে। আর এটা ডিআরএলসটা এখানে ওয়ার্ক করে, এখানে কোনো ডুয়াল এলইডি তোমরা দেখতে পারবে না ডিআরএল। আর এখানে একবার অন, তো অন করা পরে দেখতে পাচ্ছ ডিআরএলটা অনেকটা ব্রাইট ডিআরএল দেখতে পাচ্ছ। আর নিচের দিকে তোমরা লো বিমের ওয়ার্ক করবে। আর একবার আমরা হাই বিমটাও অন করি, তো হাই বিমটা তোমরা উপরের দিকে দেখতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ সামনের থেকে প্রোফাইলটা তোমরা এরকম দেখতে পেয়ে যাবে। আর ইন্ডিকেটরটাও তোমরা যদি বিশ্বাস না হয় তাহলে দেখতে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হ্যালোজেন একটা ইন্ডিকেটর দেখতে পারবে। তো সামনে যদি মাডগার্ডটা তোমরা ফাইবারের সাথে দেখতে পেয়ে যাবে। আর যদি আমি এটা ফ্রন্টের একটা সাসপেনশনের কথা বলি, তো এখানে টেলিস্কোপিক শক অবজারভার পেয়ে যাবে। সাথে তোমরা এখানে অ্যালোবিস্টার ডিজাইনটা তোমরা একটু আলাদা পাবে, সাথে ডুয়াল টোন ফিনিশ কাস্ট অ্যালোবিস টাইপ। তো এখানে টায়ারের যদি সাইজটা বলি 3.00 আর 10 ইঞ্চের একটা টায়ার পেয়ে যাবে। তো আমি যদি সাইড প্রোফাইল থেকে কথাটা বলি, তো জয় বাইকের প্রোফাইলটা তোমরা অনেকটা ডিসেন্ট লুকের সাথে দেখতে পেয়ে যাবে। তো এখানে সেফটি পয়েন্টের হিসাব থেকে দুই দিকে রিফ্লেক্টর দিয়েছে, আর সাথে তোমাদের সেম গ্লোভ বক্স দিয়েছে। আর এটা একটা ইউএসবি সকেট ব্যাকলিট ফাংশন দিয়েছে, যাতে রাতের অন্ধকারে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয়। এটা একটা ভালো চিজ, ওই ব্যাগটায় তোমরা দেখতে পারতে না। সাথে একটা ক্যারি হুক। আর এটার সাহায্যে তোমরা ম্যানুয়াল কিসের সাহায্যে তোমরা এটাকে অন করতে পারো। আর আমার যদি একবার হ্যান্ডেল বারের দিকটা দেখি, তাহলে তোমরা এরকম একটা শেপের মিরার দেখতে পাবে ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে। আর এটা দেখতে পাচ্ছ হ্যান্ডেল বারটা এরকম গ্রিপের সাহায্যে দেখতে পারবে, সাথে হাই বিম, লো বিম, সাইড টার্ন ইন্ডিকেটার আর হর্ন দেখতে পাবে। হর্নটা একবার অন করে দেখি, তোমরা এরকম একটা লাউড হর্ন পেয়ে যাবে। আর এটার মিটারটা একটু মানে কানেকশন দেওয়া নেই, তাই আমরা দেখাতে পাচ্ছি না। সেম যেমন তোমাদের উর্ফে মিটারটা দেখেছি, সেম এরকম মিটারটা সাথে একই ফাংশন পেয়ে যাবে। সাথে তোমরা ডেডিকেটেড ডিআরএল আর হেডলাইটটাকে অন অফ, আর সাথে তোমরা রিভার্স আর ড্রাইভের সুইচটাও পেয়ে যাবে। আর এখানে যদি বলি, তো ওখানে তোমরা ওখানে ওই ইগনিশনে কিসের সাহায্যে তোমরা সিটটাকে ওপেন করতে লাগতো, কিন্তু এখানে তোমার ডাইরেক্ট একটা কিস দিয়েছে, ওটার সাহায্যে তোমরা এটাকে করতে পারবে, ওপেন করতে পারবে। তো আমরা একবার ব্যাটারিটার স্পেসিফিকেশন জেনে নিই। তো এখানে তোমাদের লিথিয়াম আয়ন ডিটাচেবল ব্যাটারি দেখতে পাচ্ছ। তো ব্যাটারি স্পেসিফিকেশন 60 ভোল্ট, 24H, 1440 WH। প্রত্যেকটা স্কুটিতে তোমাদের একই ব্যাটারি স্পেসিফিকেশন থাকবে। সাথে তোমরা ফার্স্ট এড কিট, টুল বক্স আর ম্যানুয়ালস তো পেয়ে যাবে এটার সাথে। আর এটা যদি তোমরা চার্জ করতে চাও, তো তোমরা ব্যাটারিটাকে খুলেও চার্জ করতে পারো এখানে প্লাগ করে। আর এটা যদি তুমি বাইরের থেকে চার্জ করতে পারো, সেম তোমাদের এখানে একটা চার্জিং এর সকেট দিয়েছে, তোমরা এখানে ডাইরেক্ট চার্জ করতে পারো। আর লেগসের জন্য তোমরা গ্রিপসটা এরকম পেয়ে যাবে, সাথে লেগসের জন্য একটা ভালো স্পেসও পেয়ে যাবে। এটা সিট কমফর্টটা ওটা থেকে একটু ভালো, সাথে রেড স্টিচিং করা আছে। আর সাইড থেকে দেখতে পাচ্ছ যে নেক্সট নানু ইলেকট্রিক স্কুটারের একটা ব্যাজিং, সাথে গ্রে আর ব্ল্যাকের একটা স্ট্রিপ দেখতে পারছো। আর যদি আমি মোটরের স্পেসিফিকেশনের কথা বলি, তোমরা এখানে 250 ওয়াটের একটা ডিসি ব্রাসলেস হাফ মোটর বিএলডিসি দেখতে পারবে। আর এটা যদি আমি ফুল চার্জ করি 0 to 100, তো তোমাদের 4 থেকে 5 ঘন্টা লাগবে। এই 4 থেকে 5 ঘন্টা টাইমের পর তোমাদের এই স্কুটিটা রেঞ্জ বের করে দিবে 55 থেকে 60 কিলোমিটারের। আর এই স্কুটিটায় একটা জিনিস ভালো আছে, এই স্কুটিটায় কোনো লাইসেন্স আর কোনো রেজিস্ট্রেশনের দরকার নেই, কারণ এটা টপ স্পিড যদি আমি বলি, এটা টপ স্পিড 25 কিলোমিটার পার আওয়ার।
25-এর যদি উপরে হতো তাহলে তোমাদের লাইসেন্স আর রেজিস্ট্রেশনের দরকার ছিল। আর পেছন দিকে যদি আমি সাসপেনশনের কথা বলি, তো এখানে পেয়ে যাবে তোমরা ডুয়াল শোক অ্যাবজর্বার, সাথে তোমরা সামনে আর পেছনে ডিস্ক ব্রেক পেয়ে যাবে। আর ডিস্ক ব্রেকের যদি টাইপের কথা বলি, তোমরা হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেয়ে যাবে। আর অ্যালয় হুইলসটা সেম তোমরা উলফের মতোই পেয়ে যাবে। আর এটা যেহেতু কাভার করা আছে, সাথে তোমরা ভালো রেঞ্জ বের করতে পারো, এটার জন্য তোমাদের দেওয়া হয়েছে। বেসিক্যালি এটার কারণেই এটা। আর পেছনে তোমাদের কোম্পানি ফিটেডই একটা ব্যাক রেস দেখতে পারছো, সাথে জয় ই বাইকের একটা ব্যাজিং ক্রোম কালারের সাথে আছে এই ব্যাজিংটা। আর পেছন থেকে দেখতে পাচ্ছ স্কুটিটা পেছন থেকে একটা নর্মাল স্কুটির মতোই দেখতে লাগে। সামনের যে লুকটা একটু বেশি ভালো লাগে, পেছনের লুকটা অত বেশি একটা ভালো লাগে না। আর এখানে হ্যালোজেন টার্ন ইন্ডিকেটরের সাথে তোমরা একটা এলইডি টেল লাইট দেখতে পারছো, অতটা বেশি দেখতে অ্যাট্রাকটিভ না। আর পেছনে রিফ্লেক্টার। আর এই জায়গাটা তোমরা মন খুশি একটা যে কোনো কিছু লেখা লিখে দিতে পারো। আর আমি যদি এটার চার্জারের কথা বলি, তো তোমরা এখানে একটা এরকম একটা চার্জার পেয়ে যাবে। আর চার্জারের স্পেসিফিকেশনটা তোমরা এরকম পায়, একবার পজ করে তোমরা দেখে নেবে। এর জন্য তোমাদের কোনো এক্সট্রা করে চার্জ করতে লাগবে না। আর এটার যদি আমি ম্যাক্স স্পিড কথা বললাম, তো 25 কিলোমিটার টপ স্পিড। আর এটা যদি টোটাল ওয়েটের কথা বলি, তোমাদের কত ওয়েট নিতে পারবে, 140 কেজি। আর এটার যদি আমি কার্বো ওয়েট টোটাল স্কুটিটার ওয়েট কত, তো ওটা 70 কেজি। আর এটা যদি তোমরা একটা রাস্তার মধ্যে ঘোরাও, তাহলে তোমাদের 1.6 মিটার টার্নিং রেডিয়াস এটার। আর পাহাড়ে নিয়ে গেলে মনে করো ক্লাইম্বিং কোনো জায়গায় উঁচু আছে, তো ওখানে তোমার 7 স্পিড চলবে এই স্কুটিটার। আর এই স্কুটিটার যদি আমি প্রাইসের কথা বলি, তো এই স্কুটির প্রাইস ছিল 79,900। তো ওটার থেকে অনেকটা কমই, অল্প এই 4,000 5,000 মতো কম আছে। তো ওটার মধ্যে তোমরা আর একটু ভালো ফিচার্স পেয়ে যাবে, কিন্তু বাকি বাদে সব ফিচার্স একই, মানে স্কুটিটা দেখতে সব একই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর শোরুমের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা এখানে চেক আউট করতে পারো। তোমরা যদি মাথাভাঙা অথবা জলপাইগুড়ি অথবা এই শীতলকুচির এদিক থেকে আছো, তো তোমরা এখানে অবশ্যই চেক আউট করতে পারো। 1 লাখ টাকার নিচে কি 80,000 টাকার নিচেই তোমরা এই স্কুটিটাকে পেয়ে যাবে। তোমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।